মাঝে মধ্যে বাসায় থাকতে থাকতে কেন যেন খুব খারাপ লাগে, মনে হয় দূরে কোথাও যদি ঘুরতে যেতে পারতাম তাহলে হয়তো মনটা একটু ভালো হইতো। আমি আজকে হঠাৎ করে একটা বিয়ের প্রোগ্রাম পেয়েছি, মানে বউ ভাত, এটা হয়তো সম্ভবত সেই বউ ভাতে গিয়েছিলাম। সেটা হচ্ছে বগুড়াতে, যেহেতু আমি বগুড়াতেই থাকি আর বিয়ের প্রোগ্রামটা হচ্ছে বগুড়াতেই। তো সেখানে আমি দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াত খাওয়ার পরে কাছে যেহেতু মমইন, কেন সেখানে যাব না, তাই আমি ছুটে চলে আসছি মমইনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তাও মমইনে তো চলে আসছি। মমইনটা একটু সবাইকে ঘুরে দেখাই। মমইনে যারা আসছেন তারা তো জানেন মমইন দেখতে বেশ সুন্দর, আর যারা আসেন নাই তারা কিন্তু অবশ্যই চলে আসবেন। খুব অল্প বাজেটে কিন্তু মমইনে আসা যায়। বগুড়ার কাছে এত সুন্দর একটা পার্ক, না আসে থাকা যায়? আমি তো চলে আসছি। আমার এখানে ঢুকতে টিকিট নিয়েছিল মাত্র 100 টাকা। আমি কিন্তু সেই 100 টাকার আবার একটা কফিও খেয়ে ফেলেছি। যাই হোক, এখানে আসার পর বুঝতে পারছিলাম যে সত্যি অনেক সুন্দর একটা জায়গা। যখন বাসায় ভালো লাগবে না তখন কিন্তু এখানে এসে ঘোরা যায়। খুব সুন্দর একটা জায়গা। আমি যখন ভিতরে ঢুকতেছিলাম তখন কিন্তু হেলিকপ্টারটা চলে গেছে। মানে আপনারা তো জানেন যে মমইনে হেলিকপ্টার এসে এই মাঝখানটায় দাঁড়ায়। আর আমি যখন ঢুকতেছিলাম তখনই হেলিকপ্টার ছুটে চলে গেল। একটু ভিডিওটাও করতে পারলাম না, এতটা খারাপ লাগলো। আচ্ছা যাই হোক, এখন আর কি করা। আমি চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর শপ আছে, কিছু কেনাকাটার জন্য অনেক প্রয়োজনীয় জিনিস যাদের দরকার। কারণ এখানে তো একটা মানে যারা 2-1 দিনের জন্য থাকে তাদেরও ব্যবস্থা আছে থাকার জন্যে। তারা হয়তো কিছু কেনাকাটা করতে পারে, কেনাকাটা করতে চায়, সেই জন্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। এই শপটায় এত সুন্দর সুন্দর কালেকশন, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে বাচ্চাদের খেলনা ছিল, কিছু শোপিসও ছিল। এখানকার শোপিসের মধ্যে আমার একটা শোপিস খুবই পছন্দ হয়েছে, কিউট, এই যে এই বাটিটা এত সুন্দর দেখতে, কালারটাও সুন্দর, সব কিছুই সুন্দর। কিন্তু এখানকার জিনিসগুলো খুব দামি। যেহেতু এটা একটা রিসোর্ট, এখানকার জিনিসগুলো তো দাম হবেই, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু তো কিনবো না জানি, কারণ ঘুরতে এসেছি, ঘুরে ঘুরে দেখি। যাই হোক, আমি সব কিছু দেখে এখন চলে যাচ্ছি। আমার এখানকার কোনো জিনিস কেনার প্রয়োজন ছিল না, তাই আমি কিনি নাই। আর এখানে আমি তো একটু এসেছিলাম একটু ঘুরতে, তো তেমন কিছু কেনার প্রয়োজন মনে করি নাই, তাই কিনি নাই। এখান থেকে বের হয়েই এখানে দেখছি একটা বাচ্চাদের খেলার মতো একটা পার্ক আছে। এখানে অনেক কিছুই আছে যেগুলোতে বাচ্চা উঠে খেলতে পারবে। তো এখানে টিকিট কাটতে হয়, 50 টাকা নেয় টিকিটটা। আমি একটা টিকিট কেটে দিলাম, যেহেতু আমাদের বাচ্চা একটাই ছিল, আর 2টা বাচ্চা থাকলে 2টা টিকিট কাটতে হয়। আমি আমার বাচ্চার জন্য একটা টিকিট কাটলাম। ও তো খুবই খুশি হয়ে গেছে। এগুলো খেলনাগুলো কোনোটাই কিন্তু যে একেবারে যে কারেন্টে চলে বা ওনারা চালাই দেয় সেমন কোনো কিছুই না। তবুও যেটাই ধরবে তারপরেও নাকি টিকিট কাটতে হয়। যাই হোক, 50 টাকা তো টিকিটটা কেটেই দিলাম। আমার ছেলে তো অনেক খুশি এখানে খেলতে পেরে। আর এখানে সব কিছুই ফাঁকা ছিল, যেখানে ইচ্ছে সেটাতেই খেলা যাবে। তো একা একা ওই খুব একটা বেশি মজা পাচ্ছে তো এমনটা না, কারণ এইগুলো কোনো কিছুই যেহেতু বললাম যে কারেন্টে চলে না। যদি ওই রকম কিছু চলতো তাহলে হয়তো ওর আর বেশি ভালো লাগতো। ও একা একাই এই যে এখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে পিছলা খাচ্ছে, বা এই যে ঘোড়াগুলো ওই একা বসে বসে চালাচ্ছে, সব কিছু একা একাই করছে। যখন একটু খেলতে খেলতে ওর আর ভালো লাগছে না, তো আমরা আবারও বের হয়ে গেলাম ওখান থেকে। এখন কিছু খাবো এদিক দিয়ে। ওই যে আমরা যে টিকিটটা কেটেছিলাম 100 টাকা দিয়ে, যেহেতু আমরা 2টা টিকিট কেটেছি ভিতরে ঢুকতে, মানে এই মমইনে ঢুকতে যে টিকিটটা কেটেছি সেই টিকিট দিয়েই আমাদেরকে খেতে বলছিল। তখন আমরা এই টিকিটটা দিয়ে একটা আইসক্রিম খেলাম। আমি ওদের জন্য আইসক্রিম নিয়েছি আর আমি খেয়েছিলাম কফি।
যাই হোক, খাওয়া দাওয়া এদিকে শেষ করে মানে খেতে খেতে বের হয়ে দেখলাম বাহিরটা এত ধোঁয়া দিয়ে ভরে গেছে, একদম পুরা রিসোর্টটা। এগুলো ধোঁয়া কেন দিচ্ছে আমি অবশ্য জানি না। ধোঁয়াগুলো শেষ হওয়ার পর আমরা বের হয়ে গেলাম। আমাদের ঘোরাফেরা করতে করতে প্রায় বিকেলের সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এখন আর না থাকি, তাই বাসার দিকে রওনা হয়ে গেলাম। এই মোমোইনটা খুবই ভালো আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।